ভালোবাসলে এভাবেই ধরে রাখা যায়, আগলে রাখা যায়। এই গাছটি দেখে আমি ভীষণ অবাক হয়েছি। আমাদের ঈশানুর ভাই গাছের প্রতি যে প্রেম আর ভালোবাসা দেখিয়েছেন, সত্যি এটি আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ বটে। মনে পড়ছে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনা কবিতার কথা। দেখুন, একটি নারিকেল গাছকে টিকিয়ে রাখার জন্য বিল্ডিং এর অনেক কিছু পরিবর্তন করেছেন। আমরা খুব হরহামেশাই গাছ কাটতে দেখি। গাছের প্রাণ আছে, এটি সবারই জানা। গাছের অনুভূতি শক্তি আছে, গাছ হাসে, কাঁদে, মানুষের আদর স্পর্শ পর্যন্ত টের পায়। দেখেন, গাছের প্রতি এক অনন্য ভালোবাসার নজির স্থাপন করেছেন আমাদের ঈশানুর ভাই। বিল্ডিং এর অনেক কিছু পরিবর্তন করা লেগেছে, এটা সত্য, কিন্তু তিনি এই পরিপক্ক গাছটিকে, অর্থাৎ ফল দেয়া গাছটিকে কেটে ফেলতে চাননি। ব্যাপারটা মজার না? আসলে গাছের প্রতি প্রেম দেখলে না, মনে হয় হৃদয়ের কোথাও একটু মায়া কাজ করে, তার জন্য অন্যরকম ভালো লাগা বোধ তৈরি করে। এই বিল্ডিংটার অনেক কিছুই পরিবর্তন করতে হয়েছে শুধুমাত্র এই ফলবতী গাছটিকে টিকে রাখতে গিয়ে। তারপরও গাছে নারকেল ধরেছে। আসলে নারিকেলের দাম অনেক বেশি, কেন জানেন? কারণ নানা ধরনের রেডিয়েশনের কারণে নারিকেল ধরাটা প্রায় বন্ধ হবার জোগাড়। বাংলাদেশে নারিকেল গাছের সংখ্যা অনেক কমছে। সেই জায়গা থেকে এরকম একটি পূর্ণবয়স্ক গাছ তিনি কাটতে চাননি। তার গাছের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা দেখে আমরা ভীষণ আপ্লুত।